দর্শক, আমি এখন অবস্থান করছি বগুড়া মহস্থান মাজারে। তো আমার ছেলে হযরত শাহ সুলতানের মাজারে দোয়া করছেন। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। দর্শক, আমি এখন মেন গেট দিয়ে প্রবেশ করব মহস্থান মাজারে। তো চলুন। তো আমি গেট দিয়ে প্রবেশ করতেছি। তো আমি মাজারের দিকে যাচ্ছি। তো এদিকেও দেখেন সিঁড়ি আছে, আবার এদিকেও সিঁড়ি আছে। তো আমি ভেবে পাচ্ছি না কোন সিঁড়িতে উঠবো। তো আমি এখন এই সিঁড়ি দিয়েই উঠলাম। তো বিকেলে অনেক লোকজন আসছিল শুনলাম। এখন অনেক লোকজন আসে দূর দূরান্ত দেখতে। তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো আসতে তারপরেও দেখলাম, দেখি একটু ঘুরে যাই। তো দেখুন, অনেক সৌন্দর্য আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু লোকজন বেশি নাই, তো বেশি একটা মজা পাচ্ছি না। এই বাসটা দেখুন, ওটা হচ্ছে ওজুখানা। এখানে রাস্তা, এখানে দেখুন অনেক তো আমরা সিঁড়ি উঠে যাচ্ছি। তো সামনেই আছেন শাহ সুলতানের মাজার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে কিছু অলিউল্লাহর কবর। তো আমরা চারপাশ দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে হযরত শাহ সুলতানের মাজার। তো এখানে তার জীবন কাহিনী লেখা আছে, আপনারা ভিডিওটা থেকে পড়তে পারেন। তো এটা হচ্ছে মসজিদ, পাশেই আছে আপনার তো আমরা সামনের দিকে একটু যাব, আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ, এই বড়ই গাছটা কিন্তু কাটা নাই, অনেক বছর হলো বড়ই গাছটা এখানে আছে। আশেপাশে দেখুন অনেক ফুলের গাছ লাগানো আছে, সৌন্দর্য দিয়ে ভরা। মাজারের সামনে একটা অলির কবর আছে। এটা হচ্ছে হযরত শাহ সুলতানের মাজার শরীফ। তো আমরা উপরের দিকে একটু দেখাচ্ছি, দেখুন অনেক সুন্দর। দর্শক, আপনারা আসে শাহ সুলতানের মাজারে দোয়া করেন, আপনার মনে বাসনা আল্লাহর কাছে পড়েন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। হযরত শাহ সুলতান মাজার জিয়ারত করার উসিলায়। তো আমরা এখন চলে যাব। দেখুন বড়ই গাছের নিচে একটা মোমবাতি দেওয়া আছে। এটা মাজারের পিছন সাইড। এটা হচ্ছে পুরো মাজারের টুকটা দেখালাম। দেখুন ওটা একটা মাজারের গেট। তো আমরা বের হয়ে চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না, নামাজের সময় হয়ে গেছে। এখন সবাই নামাজের দিকে যাচ্ছে। দেখুন আমার ছেলে আগে আগে যাচ্ছে। এখানে অনেক মেলা বসে এখান দিয়ে। তো সন্ধ্যা হয়ে গেছে, লোকজন নাই, দোকানপাটও বন্ধ করে ফেলেছে। এখানে দূর দূরান্ত যারা আসেন গাড়ি ওখানে রাখে, এখান দিয়ে আসে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন এই রাস্তা দিয়ে নামবেন, মনে হবে যে আমরা পাহাড়ের রাস্তা দিয়ে নামতেছি। দেখুন পাহাড়ের মতন লাগতেছে, যে মনে হয় যে খাগড়াছড়ি রাঙামাটির কোনো রাস্তা দিয়ে আমরা নামতেছি। তো এরকমই নিচে সিএনজি যাচ্ছে, অটো যাচ্ছে, পিকনিকের গাড়ি যাগুলো আসে সেগুলো এখান দিয়ে আসে। তো আমার ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করেন। ধন্যবাদ।